আমাদের হুজুর রফিকুল ইসলাম মাদানী সাহেব নিজের চরিত্রকে হেফাজত করার জন্য তাই ওনার ওয়াইফের প্রেগনেন্ট হওয়া সত্ত্বে ওনার চরিত্র হেফাজত করতে পারতেছে না, তাই চরিত্রকে হেফাজত করার জন্য উনি দ্বিতীয় বিবাহ করছেন। ফেসবুকে তিনি সোশ্যাল মিডিয়ায় বিয়ের পরে পোস্ট করেছেন। তাহলে আমার প্রশ্নটা হলো প্রবাসী ভাইদের কাছে, উনি যদি এই 2 মাস 1 মাস ওনার ওয়াইফ প্রেগনেন্ট থাকাতে চরিত্রকে হেফাজত করতে না পারা আরও একটা বিয়ে করতে হয়, তাহলে আপনারা যে প্রবাসে আছেন এই 2 বছর 3 বছর 5 বছর 10 বছর আপনাদের চরিত্র কীভাবে হেফাজত করেন? তাহলে আপনারা তো মনে হচ্ছে সবাই চরিত্রহীন হয়ে গেছে, ওনার উপলব্ধিতে বোঝা যায়। এখন বলুন, ওনার এই বিবাহকে আপনারা প্রবাসী ভাইয়েরা কীভাবে দেখছেন? যাই হোক, আরেকটি অর্থ হলো যে আল্লাহ পাক বলেছেন 4 বিয়ে করার জন্য। তাহলে আপনার যদি এটা মানেন, আপনারা যারা প্রবাসীতে আছেন বুকে হাত দিয়ে বলবেন যে আপনার মেয়ের জামাইকে কয় বিয়ে করতে বলবেন। অবশ্যই ভিডিওটা কমেন্ট করে যাবেন যদি একজন মুসলিম হয়ে থাকেন। মুসলিম হয়ে থাকলে এই ভিডিও কমেন্ট করবেন। যদি সাহস থাকে বুকে যদি সাহস থাকে আমার এই ভিডিওটা ভাইরাল করে দেন এবং সবাই দেখুন, সবাই কমেন্ট করে যাবেন আপনার মেয়ের জামাইকে কয়টা বিয়ে করতে বলবেন। আপনি মুসলিম হিসাবে যদি আপনার এতই চরিত্র খারাপ মনে করেন, তাহলে আপনার মেয়ের জামাইকে চরিত্র ঠিক রাখার জন্য কয়টা বিয়ে করাবেন সেটা কমেন্ট করে যাবেন। ওকে, তাহলে মনে করব যে শরিয়া ঠিকমতোই চলছে। আর যদি কমেন্ট না করেন তাহলে তো বোঝা যাবে যে আপনারা সবাই নিজেদের মতোই চলছেন। তো 15 দিনে 1 মাস চরিত্র ঠিক রাখার জন্য যদি আরেকটা বিয়ে করতে হয়, তাহলে আপনারা প্রবাসে চরিত্র ঠিক রাখার জন্য কয়টা বিবাহ করবেন 2 বছরের জন্য সেটাও জানাবেন কমেন্ট করে। অবশ্যই আমার কথাটা যদি খারাপ লাগে তাও বলবেন, যদি ভালো লাগে তাও বলবেন। আসসালামু আলাইকুম, মাসসালাম।